যে মোনাফেক মুসলমানগুলো এই বিজেপি গভর্নমেন্টের হাত ধরে আমাদের এই বাংলায় নিয়ে এসছে, সেই মোনাফেক গুলোর কাছে একটু এই ভিডিওটা শেয়ার করে দিন। তাদেরও যদি কুরবানি দেওয়ার ইচ্ছা হয় তাহলে এই 14 বছরের 3টি গরু তাদের জন্য আমি উপহার দিলাম। আমাদের রাজ্য সরকার আইন পাশ করেছে 14 বছরের নিচে কোনো গরু আপনি বিক্রি করতে পারবেন না, অ্যাটলিস্ট আপনি খেতে পারবেন না, জবাই করতে পারবেন না। তো 14 বছর কোন গরু বেঁচে থাকে? আমি অনেক চেষ্টা করে, অনেক খুঁজে, অনেক খোঁজ করে কটা 14 বছরের গরু পেয়েছি। যাদের যাদের কুরবানি দেওয়ার ইচ্ছা আছে এই গরুগুলো একবার দেখে যান। এই একটা আছে কালার 14 বছরের গরু, আর এই একটা আছে হলুদ কালার 14 বছরের গরু, আর এই একটা আছে 14 বছরের গরু। এই 14 বছরে 3টে গরু আপনারা কুরবানি দিতে পারবেন, কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গলের মানুষ 3টে গরু কিভাবে কুরবানি দেবে, এটাও একটা প্রশ্ন। তো এই গরুর কিন্তু জন্ম সার্টিফিকেট আমরা এখনো খুঁজে পাইনি। তো কন্ডিশন দেখে মনে হচ্ছে যে না 14 বছরের বেশি হয়ে গেছে। কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে গভর্নমেন্ট এই আইন পাশ করেছে সেই গভর্নমেন্টের যে নিউ সিএম আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তার একটা ভিডিও দেখেন। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের। এখন আপনারাই চিন্তা করেন, যে গভর্নমেন্ট আমাদের নিউ সিএম বিজেপি গভর্নমেন্টের আমাদের সিএম শুভেন্দু অধিকারী, উনি একটা বকরা ঈদের দিনে 3 বাটি গোশত খেয়েছে, গরুর গোশত। আবার উনি এই আইন পাশ করেছে যে গরুর গোশত খাওয়া যাবে না। এই লজিক গুলো যদি বাংলার মানুষ জানতে পারতো তাহলে হয়তো বিজেপি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আসতো না। আর যে মোনাফেক মুসলমানগুলো এই বিজেপি গভর্নমেন্টের হাত ধরে আমাদের এই বাংলায় নিয়ে এসছে, সেই মোনাফেক গুলোর কাছে একটু এই ভিডিওটা শেয়ার করে দিন। তাদেরও যদি কুরবানি দেওয়ার ইচ্ছা হয় তাহলে এই 14 বছরের 3টি গরু তাদের জন্য আমি উপহার দিলাম।